হ্যালো এভরিওয়ান, ডারিন ব্লগের আরেকটি কুকিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। তো আজকে আমি আমলকির আচার মোরব্বা যে নামটা দিতে পারো সেটা তোমরা দিয়ে দেবে, কেন কি মোরব্বার তো শেপটা গোলই থাকে, সেই জন্য আমি ঠিক এটাকে মোরব্বা বলছি না, যদিও আমি মানে থাম্বনেল বা নামটা মোরব্বাই দেবো, কেন কি মোরব্বার সাইজটা তোমার গোল থাকে, কিন্তু আমি এটাকে কেটেই করেছি, কেন কি চিনির রসটা এর মধ্যে খুব ভালো করে ঢুকবে। তো মুড়োবাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে দুটো তিনটে করে পিস করেছি, পিস করে এটাকে একটু সামান্য লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। সামান্য সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলেও ঠিক ভালো হয় না, যাতে একটু শক্ত শক্ত থাকে সেরকম সেদ্ধ করে এটাকে মানে জলটাকে ঝরতে দিতে হবে। তারপরে চিনির রস দিয়ে করব, এটাতে গুড় অ্যাড করা যেতে পারে, তো চিনির রস দিয়ে আমি এবার করছি, কেন কি আগে আমি একবার গুড় দিয়ে করেছি, সেটার টেস্টটাও খুব ভালো লাগে, চিনির রস দিয়েও ভালো লাগে। প্রিজার্ভ করে রাখা জিনিস গুড় দিয়ে ভালো হয়, কিন্তু চিনি দিয়েও মন্দ হয় না। আর একটু চিনির রসটার মধ্যে এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এই চিনির রসটার মধ্যে আমি এবারে আমলকি, সেদ্ধ করা আমলকিটা দিয়ে দিলাম। দেখো এইভাবে আস্তে আস্তে জলটা, মানে চিনির যে রসটা আস্তে আস্তে শুকাবে, যত শুকিয়ে আসবে তত চিনির আমলকির কালারটাও আস্তে আস্তে পাল্টাতে থাকবে। তো যখন জলটা অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করব। আর আমার আমলকির পরিমাণটা ছিল 1 কেজি, আর এর মধ্যে আমি মোটামুটি 500 চিনি তো দিয়েছি। তো এইভাবে করতে করতে ঠিক এরকম শুকিয়ে একদম কালার সম্পূর্ণ চেঞ্জ, মানে একদম লালচে খয়েরি বা কালচে খয়েরি তোমরা যেটা বলতে পারো, এরকম হয়ে যাবে। এর মধ্যে ভাজা মশলা অ্যাড করা যেতে পারে, কিন্তু সেটা আচার পোর্শনে চলে যাচ্ছে, কিন্তু আমি এটা মুরব্বা বলে আমি ভিডিওটা করছি। তো মুরব্বার মতোই খেতে লাগছিল, আর অসাধারণ খেতে হয়েছে। ভাতের সাথে, রুটির সাথে ছাড়াও এরকম গরমের দুপুরে বা শীতের দুপুরে বসে বসে দুপুরবেলায় খেতে এই ধরনের মোরব্বা বা আচার আমলকির খুবই ভালো, যেটা স্বাস্থ্যকর। তোমরা সবাই ট্রাই করবে, আর সবাই খুব ভালো থাকবে।